नहमदुन सल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम कुन्तुम खैरा उम्मतिन उखरिजत लिन्नास तअमुरूना बिल मारूफ व तनहौना अनिल मुनकर व तु'मिनूना बिल्लाह सदक़ल्लाहुल अलीयुल अज़ीम शुआइब सल्लल्लाहु अलैहि वसल्लम। ছাত্রদের আয়োজনে আপনারা উপস্থিত হয়েছেন, শুকরিয়া। অনেকগুলি প্রশ্ন করেছেন, সকল প্রশ্নের জবাব দেয়া অনেক সময়ের ব্যাপার। তবে আমি মৌলিক যে কথাগুলি বলবো আশা করা যায় সেই প্রশ্নগুলি এই মৌলিক কথার মধ্যে চলে আসবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছেন। আমাদের কাজটা কি, কেন বের করা হয়েছে? উখরিজাত লিন্নাস, আমাদেরকে গোটা মানব জাতির জন্য বের করা হয়েছে। উখরিজাল লিল মুমিনিন, উখরিজাল লিল মুসলিমিন, উখরিজাল লিল মুত্তাকিন, এই কথা আল্লাহ পাক বলেন নেই। উখরিজাত লিন্নাস, গোটা মানবের জন্য, মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবার কল্যাণের জন্য ইসলাম দুনিয়াতে এসেছে। আমাদের কাজ কি? আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। ওয়া তু'মিনুনা বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর উপরে। এখানে যারা আমরা কোরআন ও হাদিস সম্পর্কে জানি তারা জানেন ঈমান মুকাদ্দাম, ঈমান সর্বগ্রে। কিন্তু এখানে ঈমানের কথা পরে বলা হয়েছে, আমলের কথা আগে আনা হয়েছে। এর কারণটা কি? ঈমানের দৃষ্টিতে আমরা সবাই সমান। আগেকার জমানার উম্মত, পরেকার জমানার উম্মতের মধ্যে কোনো ব্যবধান নেই। নবী আদম থেকে আমার নবী পর্যন্ত সমস্ত নবী এবং আগেকার সমস্ত নবীদের ঈমান এক, অভিন্ন, তাসাবি। সবাই আল্লাহকে মানেন, আমরাও আল্লাহকে মানি। আগেকার উম্মাতরা জান্নাত জাহান্নাম মানতেন, আমরাও মানি। আগের উম্মাতরা তকদীরকে মানতেন, আমরাও মানি। ঈমানের ব্যাপারে কোনো পার্থক্য নেই। কিন্তু আমাদের উত্তম উম্মাত হওয়ার কারণ হলো আমল। সেই আমলটা কি? আমরু বিল মারুফ ও নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। এর জন্যই আমরা কেন উত্তম এইটা বুঝাবার উদ্দেশ্য, এর জন্য আমলকে আগে নিয়ে আসছেন, ঈমানকে পরে নিয়ে আসছেন। আমাদের কাজটা কি? আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকারের মধ্যে ব্যাপারটা কি? এখানেই সবচেয়ে চমৎকার ব্যাপার। একটা জাতি গঠন করার জন্য নৈতিক পরিবর্তন ব্যতীত, আদর্শগত পরিবর্তন ব্যতীত শুধু শাসনের মাধ্যমে একটা জাতিকে কন্ট্রোল করা যায় না, পরিবর্তন করা যায় না। বলেন তো, এখন বর্তমান ওপেন সিগারেট খেলে কত টাকা জরিমানা? 1000 টাকা বর্তমানে জরিমানা আছে আমাদের দেশের আইন। আইন প্রয়োগ করব কে? পুলিশ। আপনি কি পুলিশকে ওপেনে সিগারেট খেতে দেখেন না? তার মানে কি? আইন আছে, আদর্শ নীতি নেই। শুধু একটা উদাহরণ দিলাম। যে ব্যক্তি দুর্নীতি দমন কমিশনের প্রধান, তিনি চাকরি হারাবার পরে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দায়ের হয়, নৈতিকতা নেই। র্যাব দেখা যায় সেই ওই নারায়ণগঞ্জে 7 জনকে হত্যা করছে। আইন আছে কিন্তু যে ব্যক্তি প্রয়োগ করবে তার নীতি আদর্শ নেই। আমরু বিল মারুফ, এর জন্য প্রথম তাকে সৎ কাজে আদেশ দিতে হবে, তাকে যোগ্য করে তুলতে হবে। আপনারা পত্রিকা দেখেছেন, মেন হিডিন এসছে লাল, সমস্ত শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। সব শিক্ষিত চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। তার মানিটা কি? তার মানিটা হলো শিক্ষায় মানুষকে চুরি থেকে ফিরাতে পারে নাই। আজকে বুয়েটে আবরার ফাহাদকে যারা হত্যা করছে তারা কারা? শ্রেষ্ঠ সন্তান, সবচেয়ে দামি সন্তানগুলি
তারা ছিল ভালো কিন্তু হয়ে গেছে খুনি। এর কারণটা কি? জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি কারা পালন করছে? এই ছাত্ররা, যারা ছিল ভালো। তাদের অবস্থাটা কি? আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ, মেন্টালি তাদেরকে তৈয়ার করতে হবে। এবং নাহি আনিল মুনকার, শুধু সৎ কাজের আদেশ করছেন, অসৎ কাজ থেকে বিরত রাখবেন না, তাহলে আপনি কন্ট্রোলের মধ্যে থাকবে না। ভাই, আপনি যদি আমরা এরকম করেন তাহলে আমি এই বক্তৃতা করতে পারবো না। আপনি একটু করেন, একটু বক্তৃতাটা করি, একটু শুনাই, ছাত্ররা আসছে, একটু শুনাই, ওইটার চেয়ে এটা গুরুত্ব বেশি, একটু শুনাই। তাহলে আমাদেরকে আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার করতে হবে। সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর, নবুয়াতের 23 বছরের 13 বছর মক্কায় কাটিয়েছেন। এই 23 বছর তিনি প্রতিবাদ করেননি। কি করছেন? 23 বছর কিছু লোককে তৈয়ার করেছেন, কিছু লোক তৈয়ার করেছেন, যেই লোকগুলি গোটা দুনিয়া বিজয় করছে, স্বর্ণতুল্য, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আসলে যেমন আমরা যারা রাজনীতি করি বর্তমানে, এদের মধ্যে নৈতিক চরিত্র গঠন করার কোনো ওয়ার্কশপ নাই, কোনো পরিকল্পনা নাই, কোনো অপশন নাই। আমাদের দেশে রাজনীতি কারা করি? সবচেয়ে বড় খুনি সে বড় পদ পায়, সবচেয়ে বড় ডাকাত সে বড় পদ পায়। এরা যদি পদে যায়, তাদের মাধ্যমে এই সমাজ কী অবস্থা হবে? 54 বছর যা হয়েছে তাই হয়েছে, আরও কিছু হবে। এর জন্য আমরা বলি কি, 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর ওস্তাদের কাছে 1 নম্বর ছাত্র গঠন হয় না, 2 নম্বর নেতার কাছে কোনোদিন দেশ 1 নম্বর হতে পারে না। এটা হলো মৌলিক কথা, এটা আমার মাথার মধ্যে রাখতে হবে। লিডার যদি 2 নম্বর হয়, সেখানে 1 নম্বর রাষ্ট্র গঠন করবেন কিভাবে, সম্ভব কিভাবে? এটা হবে না। দেখেন, বর্তমান জমানায় দেখা যায় আমাদের রাজনীতিবিদরা কোনো এক এলাকা কাউকে জিম্মা দেয়, এটা তোমার দায়িত্বে, তার মানে তুমি খরচ করো, পরবর্তীতে আমি নির্বাচিত যদি হই, এই এলাকার সব কিছু তোমার। আগে লিজ দেওয়া শ্বাস। এরকম যদি হয়, সেখানে আপনি কিভাবে একটা সুন্দর সমাজ গঠন করবেন? এটা সম্ভব কিভাবে আমাকে বলুন তো। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম নবী প্রেরণ করেছেন, আদমকে প্রথম প্রেরণ করেছেন। এমন কোনো জায়গা নাই যেখানে নবী নাই, কেতাব আছে, কিন্তু হাজারো জায়গায় কেতাব ছিল, নবী ছিল। আমি আমার বন্ধুদেরকে বলবো, আমার ছাত্র বাবাদেরকে বলবো, নৈতিক চরিত্র গঠন ব্যতীত যত বাহ্যিক শিক্ষায় শিক্ষিত হও না কেন, এদের মাধ্যমে দেশ সুন্দর হতে পারে না। এর মূল যুক্তি হলো 28 লক্ষ কোটি টাকা যারা এই দেশ থেকে বিদেশে পাচার করছে, একজনও মূর্খ না, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষি, চামার, মজুর, একজনও না, সব বড় বড় শিক্ষিত। সব এদেশের যত দুর্নীতি করে, এদেশের দুর্নীতিবাজ একজনও নিচু শ্রেণীর লোক না, সব বড় বড়। কাজী শিক্ষা আছে, নৈতিকতা নেই। এর জন্য আমি বলবো, ইসলাম শিক্ষার সাথে, নৈতিকতার সাথে শিক্ষা, যদি নৈতিক শিক্ষা না দেওয়া হয়, যতই চেষ্টা করেন কোনো কাজ হবে না, হতে পারে না, হবে না, হতে পারে না। মিথ্যা কথা বলি আমরা, ধোঁকাবাজি করি, ছায়াছাতুরি করি। এই আমাদের ছাত্রদের মধ্যে অভ্যাস, আমাদের মধ্যে অভ্যাস। দোষ আসু কোথায়? আসে বাড়িতে গেলে বাজারে। এটা মিথ্যা কথা, স্বাভাবিক হয়ে গেছে। অথচ হারাম কবিরা গুনাহ, চিন্তাও করে না হারাম কবিরা গুনাহ করলাম। বাদাম বিক্রেতা, ভাই বাদাম দাও। আপনি বাদাম কেনার জন্য অর্ডার করছেন, অথচ বাদাম খোটা শুরু করলেন। এটা কি খাইলেন বলেন তো? বলেন। নৈতিকতা নেই, চিন্তাও নেই, আমি হারাম খাচ্ছি, এটা চিন্তা নেই, নাই তো অভ্যাস নেই, অভ্যাসই নেই, এটা হারাম খাচ্ছি। স্কুল থেকে যাই, বড়ই ঝোলা আছে, ফট করে একটা বড়ই ছিলেন, এটা কি হারাম? এই শিক্ষা আমাদের মধ্যে নেই। যেখানে ছোটোবেলার থেকেই আমাদের হারাম খাওয়ার অভ্যাস, সেখানে যখন চান্স পাবো তখন কি হালাল খাবো? এটা হয় কীভাবে? এটা হয় কীভাবে?
এর জন্য আসলে ইসলামের মধ্যে সবচেয়ে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আল্লাহ পাক নবীকে বলছে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আপনাকে আমি উত্তম সর্বশ্রেষ্ঠ সর্বোৎকৃষ্ট আদর্শ চরিত্র দিয়ে আপনাকে প্রেরণ করেছি, আপনাকে সৃষ্টি করেছি সর্বোৎকৃষ্ট আদর্শ। এর জন্য আমি বলবো সংক্ষিপ্ত কথা, যদি দেশকে পরিবর্তন করতে চান, এই রাষ্ট্রকে পরিবর্তন করতে চান, তাহলে অবশ্যই আদর্শবান নীতিবান হতে হবে। মিথ্যা বলা যাবে না, ধোঁকাবাজি করা যাবে না। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারা ক্ষমতায় গেলে কী করবেন? শরিয়া আইন বাস্তবায়ন করব। বলতে পারেন একদিনে করবেন না 2 দিনে করবেন। যদি মানুষ আমাদেরকে ক্ষমতা দেয়, সাথে সাথেই শুরু করব, পর্যায়ক্রমে করতে থাকবো। শুরুটা সাথে সাথেই পর্যায়ক্রমে শেষ করব। আমি কথাটা বুঝাতে পারিনি। এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কেউ তো বলে যে শরিয়া আইন বা ইসলামী আইন, তারা যেমন ধরে নেন জামাত, এই অনেকে প্রশ্ন করছেন নিয়ে আমি জবাব দিতে আছি, কিন্তু ভাই প্রশ্ন অনেকের আছে, এটা জবাব দিচ্ছি। বলতে পারেন হুজুর জামাত তারা তো বলছে প্রচলিত নিয়মে প্রচলিত আইনে তারা রাষ্ট্র গঠন করবে, তারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না। যুক্তি কি যে এইটা বলা যাবে না, এইটা যদি ক্ষমতা পায় তাহলে বাস্তবায়ন করবে। তাহলে আমি তাদের কাছে প্রশ্ন করতে চাই, আপনারা যে জীবনভর বলছেন আল্লাহর আইন চাই, সৎলোকের শাসন চাই, ওইটা কি ভুল ছিল? যদি ওইটা সঠিক থাকতো এইটা ভুল, আর এইটা ভুল থাকলে ওইটা, এখন কোনটা সঠিক কোনটা ভুল এটা আগে বলেন। আমি কথাটা বুঝাতে পারি নাই। জামাতের সৃষ্টি লগ্নর থেকে তাদের বক্তব্য ছিল, বলেন আল্লাহর আইন চাই, সৎলোকের। এই বছর 2026-এ এই কথা নাই। এখন 26-এর আগে যে বক্তব্য দিচ্ছেন ওইটাকে সঠিক ছিল। যদি ওইটা সঠিক হয় তো এইটা কি ভুল, আর এইটা যদি ভুল হয় তো ওইটা সঠিক। আগে আমাদেরকে বলতে হবে কোনটা সঠিক কোনটা ভুল। এরপর আরেকটা কথা বলি, তোমাদেরকে দর্শন দেই, এই দর্শনটা মাথার মধ্যে নাও। আর একটা দর্শন দিই। আচ্ছা বলো তো, আমি বললাম না যে আমি শরিয়া কায়েম করবো, ইসলামী হুকুমাত কায়েম করবো, কোরআন ও সুন্নাহর আইন বাস্তবায়ন করব। আমি ক্ষমতায় গেলাম। আচ্ছা ক্ষমতায় গিয়ে যে ইসলামী হুকুমাত কায়েম করি, তাহলে আজকে যারা বামপন্থীরা আছে বা যারা ইসলামের দুশ্মন আছে, তারা পরের দিন রাস্তায় নামবে না যে আমি তো আপনাকে ভোট দিয়েছিলাম শরিয়া কায়েম করার জন্য না, আপনার ইশতেহারের মধ্যে ইসলাম হুকুমাত কায়েম করার কথা তো নাই, তবে ইসলাম কোথায় পেলেন? আমি তো ভোট দিয়েছি। আপনার ইশতেহার দেখে, আপনার ইশতেহারের মধ্যে প্রচলিত আইনে দেশ চালাবেন এইটা বলা, আপনি কোথা থেকে ইসলাম আনলেন? নামেন এখান থেকে, মিয়া ফাইজলামের জায়গা পান না, নামেন এখান থেকে। বুঝাতে পারি নেই, কোনো কিছু সম্ভব না, হবে না, হতে পারে না। তোমার ইশতেহারে যেই জিনিস নাই, সেই জিনিস যদি নতুন আদর্শ নতুন আইন প্রয়োগ করতে চাও, তাহলে পরের দিন গোটা বিশ্ব তোমার বিরুদ্ধে। তোমাকে তো ম্যান্ডেট এর জন্য দেয় নাই পাবলিক, তুমি কোথা থেকে নিয়ে আসছো? এটা কোনোদিন সম্ভব না। একদিন চিন্তা করছেন এটা কোনোদিন সম্ভব কিনা? এটা কোনোদিন সম্ভব না। আর যদি আমরা বলার পরে মানুষ আমাদেরকে ভোট দেন, তাহলে আমি বলবো মানুষ আমাদেরকে ভোট দিচ্ছে এটা করার জন্য, এখন আমরা না করে থাকবো কিভাবে? এটা করতে হবে তো। পার্থক্যটা বোঝাতে পারিনি। হাদি হত্যার বিচার, এটা তো আমাদের হৃদয়ের দাবি, মনের দাবি। শুধু হাদি কেন, যদি আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, বাংলাদেশে যত অবৈধ হত্যা হয়েছে প্রত্যেকটা অবৈধ হত্যার বিচার করা হবে। এর জন্য ইসলাম দুনিয়াতে আসছে, প্রত্যেকটা হত্যার। এবং ইসলাম যদি ক্ষমতা আসে, বাংলাদেশে যেই অবৈধ হত্যা হবে সেই অবৈধ হত্যার বিচার ইনশাআল্লাহ এই বাংলার মাটি দিয়ে হবে, যদি আল্লাহ পাক কবুল করেন। এরপরে আসুন, বরিশাল কবলতি এলাকা সন্ত্রাসকেও দূর করব, আপনাদের মাধ্যমে করব। আমার টার্গেটটা কি? যদি আল্লাহ পাক আমাকে কবুল করে, আমি অন্যায় প্রতিরোধ কমিটি প্রত্যেক এলাকা এলাকায় করব। কেন আমার বিশ্বাস, যেহেতু আমরা জনপ্রতিনিধি, আমরা এই গ্রামে থাকি, এলাকায় থাকি, প্রত্যেক এলাকায় 95% মানুষ ভালো, 5% মানুষ খারাপ। কিন্তু 95% মানুষ অনৈক্য, 5% ঐক্য।
সমস্ত সন্ত্রাসীর ঐক্যবদ্ধ, কিন্তু ভালো মানুষগুলি বিচ্ছিন্ন। আমি যদি মসজিদ ভিত্তিক তোমাদের মতো যুবকদেরকে নিয়ে অন্যায় প্রতিরোধ কমিটি গঠন করি, প্রত্যেক পাড়ায় পাড়ায় 500 জন নিয়ে, যাদের মধ্যে অন্যায় নাই, এরকম ছাত্র নাই, যুবক নাই, অনেক বেশি, অনেক বেশি। আমি তো আগেই বললাম 95%, কিন্তু আর অনৈক্য আর দুর্নীতিবাজির ঐক্য। আমি আলহামদুলিল্লাহ 1 মাসের মধ্যে, সর্বোচ্চ 1-2 মাসের মধ্যে, 1 মাসও আমার লাগবে বলে মনে হয় না, যদি আল্লাহ পাক আমাকে কবুল করেন, 1 মাসের মধ্যে প্রত্যেক পাড়ায় 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 আমি ভদ্র বিশিষ্ট সবাইকে নিয়ে, এটা আমার শুধু দল না, ইসলামী আন্দোলন, ছাত্র আন্দোলন নয়, সবাইকে নিয়ে যারা অন্যায় প্রতিরোধ করতে চায় এরকম সবাইকে নিয়ে শক্তিশালী একটা কমিটি গঠন করব। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কবুল করে শক্তিশালী কমিটি গঠন করি, তাহলে আপনাদের সামনে অন্যায় করবে কে? আমি তো দেখি না কোনো গুন্ডা থাকবে। চরবনের কোনো গুন্ডা নাই তো, গুন্ডার কবর রচিত হয়ে গেছে চরবনেই, নাই। তাহলে কেন? ওখানে চেয়ারম্যান গুন্ডা না, তা চেয়ারম্যানের যদি ছত্রছায়া না থাকে, তাই গুন্ডামি করবে কে? তা আমি যদি গুন্ডা না হই, আমার কনস্টিটিউশনের মধ্যে গুন্ডামি করবে কে? ছত্রছায়া তো আমার থাকবে। তা আমি যদি ছত্রছায়া না দেই, তাহলে কার রাস্তায় গুন্ডামি করবে? প্রশাসন? আপনি আমাকে চেনেন না, আপনাদের মধ্যে আমি তো জুলাই যোদ্ধা, আমি তো ট্যাঙ্কের সামনে দাঁড়ানো লোক, আমি শুধু বুলেটের সামনে দাঁড়ানো লোক। যদি আমি অন্যায় না করি, আমার এরিয়ার মধ্যে কোনো প্রশাসন অন্যায় করবে, মিথ্যা মামলা দিবে, গাঁজার ব্যবসা করবে, গাঁজার সাথে জড়িত থাকবে, অন্যায়ের সাথে জড়িত থাকবে, এটা পসিবল, এটা হবেই না, হতেই পারে না। আমি বিশ্বাসই করি না, আমি বিশ্বাসই করি না। তাহলে কেন করি না? আপনারা আমার সাথে আসেন না নাকি? কথা কয় না। ওই প্রশাসনকে 10,000 মানুষ নিয়ে ঘেরাও করবো, তুমি এই কাজ করছো, এই যে ডকুমেন্টস, এই যে দেখো তুমি এই কাজ করছো, এই ডকুমেন্টস, এরকম যদি 2-4টা নজির দেখাই, আরে ভাই কমপক্ষে বরিশাল কোনো অন্যায় করে আসবেই না, কেউ আসবে না, বিশ্বাস করেন আপনি। সবারই তো কমপক্ষে ইজ্জাতের বয়স, চাকরির বয়স। অন্যায় করে কে? করায় কে? আমরা যারা নেতা আছি, যারা নেতা আছি তারাই অন্যায় করাই। যদি নেতা ভালো হয়, বিশ্বাস করেন এদেশে কোনো করাপশন থাকার কথা না, থাকতে পারে না। বিশ্বাস হয় না? এদেশের কয়জনে কতটুকু গাঁজা সেবন করে, কতক্ষণে এ সব কিন্তু প্রশাসন জানে। কার পকেটের মধ্যে কয় পুরিয়া গাঁজা এ জানেন, এরকম কোনো প্রশাসন নেই। কিন্তু তারা কেন গ্রেপ্তার করে না? পিছনে লিঙ্ক আছে এর জন্য। যদি লিঙ্ক না থাকে, কাটা যায়, দেখবেন কারবার শেষ। এরপর আসুন, আমরা এই সমাজকে কীভাবে গড়ব। এই সমাজকে গড়ার জন্য আমার পরিকল্পনা হলো এই, যে আমার বরিশাল এলাকার মধ্যে অনেক জ্ঞানী গুণী লোক আছে, বহুত সচিব আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, শিক্ষিত মহল আছে, ওলামায়ে কেরাম আছে। আমি বুদ্ধিমানদেরকে নিয়ে একটা পরামর্শশালা করব, বুদ্ধিমানদেরকে নিয়ে পরামর্শশালা করবো, জ্ঞানীদেরকে নিয়ে। যে বরিশাল আমার না, আমাদের সবার। আপনি রিটায়ার্ড করছেন, তাতে কি হয়েছে? আপনি রিটায়ার্ড করছেন, কি হয়েছে? আসেন আমিও খেদমত করি, আপনিও খেদমত করেন। যখন লোকেরা দেখবে আমি খেদমতই করতেছি, ভোগ করতেছি না, তখন দেখবেন খাদেমের কোনো অভাব থাকবে না, অভাব থাকবে না। বিশ্বাস করেন, যদি আমিও খেদমত করি, দেখবেন আমার সাথে হাজারো খাদেম যারা শিক্ষিত মহল ঘরে বসে আছে, মসজিদে যায় বা কেউ যায় না, কেউই ইসের ভিলেজ পার্কে শুধু ভোরে দৌড়াদৌড়ি করে, কাজ নাই তো, বন্ধু বান্ধব নাই। এরকম হাজারো জ্ঞানী বরিশাল আছে কি নেই? বহুত জ্ঞানীরা আছে, তাদের কাজ নেই, কেউ ডাকে না, জিজ্ঞাসা করে না। আমি তাদেরকে ডাকবো, তাদের স্পেস করে দেব, সুন্দর একটা অফিস থাকবে জ্ঞানীদের জন্য। যে বরিশাল নিয়ে আপনার পরিকল্পনা, আমাদের ছাত্র যারা জ্ঞানী আসো, তোমাদেরকে আমরা পরিকল্পনা চাইবো। যে এই যে আজকে দেখলাম ওই জলবায়ুর একদল যুবকরা গেছে আমার কাছে, পরিকল্পনা, হ্যাঁ আমার সুন্দর, ভাল লাগছে। এরকম জ্ঞানী গুণী যুবক ছাত্র যারা আসো, সুন্দরভাবে আমি তো ভাই সবাইকে নিয়েই কাজ করতে চাই। এটা তো আমার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই এখানে। 2-1 ডজনের এমপিকে আল্লাহ পাক যে সম্মান ইজ্জত দিয়েছে, তার সাথে তো কম দেয় নেই।
কিন্তু এখানে আসছি কেন? ইজ্জাত কামাই করার জন্য নয়, খেদমত করার জন্য, দ্বীনের খেদমত, ইসলামের খেদমত, জনগণের খেদমত করার জন্য আসছি। নবী আলাইহিস সালাম যেভাবে খেদমত করেছেন, এর জন্য আমি বিশ্বাস করি যদি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে কবুল করেন, আমি সবাইকে নিয়ে সুন্দর পরিকল্পিত একটা সমাজ গড়ার জন্য চেষ্টা করব। এবং আমি বিশ্বাস করি বিগত শাসকরা এবং বিগত ক্ষমতাসীনরা বরিশালে যে কাজ করতে না পারছে, আমি তার চেয়ে অনেক বেশি করতে পারবো। বলে কেন? আমাকে তো ব্যক্তিগতভাবে সমস্ত দলের প্রধানরা রেসপেক্ট করে, সম্মান শ্রদ্ধা করে, অফিসাররাও সম্মান শ্রদ্ধা করে। এরপরে যদি থাকে এমপিত্ব, তাহলে আমার কথার গুরুত্ব হবে, আমরা তাদের কাছে বলবো। এবং আমি যদি ভালো কাজ করি, 100% কাজ করি, তাহলে দেখবেন সমস্ত যারা বরাদ্দ দেয় তাদের মধ্যে আগ্রহ সৃষ্টি হবে, যখন কাজগুলি কাজে লাগে, টাকাগুলি কাজে লাগে, তারা আনন্দিত ইনশাআল্লাহ দেখা যায় আমাদেরকে অনেক বেশি কাজ দেবে। আমি তো এই মাকসুদকে বলছি যে আল্লাহ পাক আমাদেরকে কবুল করে আমি এমন সুন্দর সুন্দর পাড়ায় 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 এবং সুন্দর সুন্দর কমিটি গঠন করবো, যেমন কন্ট্রাক্টররা যারা কাজ করবে সেখানে 100% কাজ করতে হবে। ওই যে কী বাহিনী জানি কথা কয় না, অন্যায় প্রতিরোধ কমিটি। এই অন্যায় প্রতিরোধ কমিটি প্রত্যেক জায়গার কাজকে তারা দেখবে, জরিপ করবে, অবজারভেশন করবে, পর্যবেক্ষণ করবে, 100% কাজ হবে। দেখেন আসলে দরকার হলো মোত্তাকি একজন লোকের, আর কিচ্ছু না। একজন লোকের দরকার, একজন মুরব্বীর দরকার। যদি একজন মুরব্বী হয় তাহলে সবার জ্ঞানের অভাব নাই। আমাদের এই যে আপনারা সবাই জ্ঞানী, জ্ঞানের অভাব নাই, কিন্তু এদের জ্ঞানী গুরুত্ব আমরা দিই না। কাজে আসুন, যদি আল্লাহ পাক আমাকে কবুল করে, আমি সবাইকে নিয়ে, সমস্ত জ্ঞানীদেরকে নিয়ে, প্রত্যেকের পরামর্শ নিয়ে, আমার ওখানে যদি আমার ইনশাআল্লাহ যদি আমাকে আল্লাহ পাক কবুল করে, সেখানে পরামর্শের জন্য একটা বাক্স থাকবে, যার যা পরামর্শ নোট দেওয়ার মতো সেখানে অপশন থাকবে, সেখানে আপনারা নোট দিতে পারবেন, পরামর্শ দিতে পারবেন, মেসেজ করতে পারবেন। আমরা সেখান থেকে যেটা যেটা প্রয়োজন আছে ভালো। দেখেন সবার সবসময় বুদ্ধি আসে না, সবসময় সবার বুদ্ধি আপনার নজরে একটা ধরা পড়ছে, এত চমৎকার বুদ্ধি যেটা আমাদের জন্য কার্যকরী হবে, আমরা তাদের থেকে সে বুদ্ধি নেওয়ার ব্যবস্থা আমরা রাখবো। কি কথা ঠিক না? আমরা চাই আমরা যারা বরিশালের আসি বা আমাদের বাংলাদেশের আসি, সবাইকে নিয়ে সুন্দরভাবে এই দেশটাকে গঠন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, এখন কোনো প্রশ্ন থাকলে বলেন, অনেক বক্তব্য আমি দিয়েই ফেলছি। আচ্ছা তাহলে বসি, এবার প্রশ্নের উত্তর যদি কারোর কোনো থাকে বলতে পারেন।